কোনো কিছু যত্ন নিয়ে করলে সেটার আউটকাম কিন্তু সত্যিই ভালো হয়। এই হাঁসের মাংস রান্নাটাও ঠিক তেমনই। আমি ঐদিন বেশ যত্ন নিয়ে আমার খালা শাশুড়ির রেসিপিতে রান্না করছিলাম। তো চলেন রেসিপিটা শুরু করি। আমি এখানে কিছু আস্ত জিরা, ধনিয়া, শুকনো মরিচ, রসুন, আদা, আর আস্ত গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, বাদাম, এলাচের গুঁড়া এগুলোকে একসঙ্গে ব্লেন্ডার করে নিব। ২ কেজি মাংসের মতো পরিমাণ মতো নিছি। এরপরে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে হালকা ভেজে নিব। আগেই লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি বাটা মসলাটা। এটা আপনি পাটায় পিষে নিতে পারেন। তবে আমার কাছে ঝামেলা মনে হয় এজন্য ব্লেন্ডার করে নিলাম। এবার মসলাটাকে হালকা একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বুঝে শুনে দিবেন। কারণ বাটা মসলায় কিন্তু অলরেডি শুকনো মরিচ আছে। আর হাঁসের মাংস কিন্তু ঝাল না হলে ভাল লাগে না। যাই হোক মসলাটা সুন্দর মতো কষানো হয়ে গেলে আমি এর ভেতরে হাঁসের মাংস দিয়ে দিব। এই মাংসে কিন্তু একটুও পানি লাগেনি কষানোর সময়। মাংসটা অনেক বেশি ফ্রেশ ছিল। পানি হাঁস থেকেই ছাড়ছে। আর হাঁস থেকে রান্না করলে কিন্তু অনেক পানি ছাড়ে। এটা একটু সময় নিয়ে ঢেকে কষায় নিতে হবে। মাংসও কিন্তু কষানোর উপরে ডিপেন্ড করবে আমি বারবার বলছি। আর যত্ন সহকারে রান্না যেহেতু বললাম, এই কষানোটাই কিন্তু আপনার যত্ন সহকারে করতে হবে। যাই হোক আমি এখন কষানো মোটামুটি হয়ে গেলে জিরা, গরম মসলা ভাজা গুঁড়া দিয়ে দিলাম। এটাও স্টেপ বাই স্টেপ দিতে হবে। আমি একবারে দেইনি। এখন দিলাম, রান্নার পরে আবার দিব। এখন দিয়ে দিচ্ছি নারকেলের দুধ আর পানি হাফ করে মিশিয়ে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। এটা দিলাম। এটা এখন একটু ঝোল আর মাংসটা সেদ্ধ করার কাজ করবে। মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটা রান্না শেষ করে দিব। এর মধ্যে বাকি ভাজা জিরা গুঁড়া মসলা দিয়ে দিলাম। এই ঝোলটা পরে আরেকটু শুকায় যাবে। আর একটু ঝোল না হলে খেতে ভালো লাগবে না। রান্নাটা খুবই সিম্পল। বাসায় একবার ট্রাই করতে পারেন। কোন রকম হাঁসের স্মেল থাকবে না।